দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ, দিল্লিকে ঢাকার চিঠি, মন্তব্য নেই ভারত সরকারের। একই সঙ্গে আরেকটি শিরোনাম আছে, গুরুত্ব পেয়েছে, মেঘনায় জাহাজে 7 জন খুন, 1 জন গুরুতর জখম, পুলিশের ধারণা ডাকাতিতে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন, প্রধান হলেন বিডিআরের সাবেক ডিজি ফজলুর রহমান, এমন খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক ইত্তেফাক। আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি, কূটনৈতিক পত্র, এমন একটি খবরকেই তার প্রধান শিরোনাম করেছেন। একই সঙ্গে ভারত থেকে ফিরলেন রহমত, নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার। কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ, মেঘনায় জাহাজে 7 খুন, এই খবরটিও গুরুত্ব দিয়েছে প্রথম আলো। একই সঙ্গে আন্তঃক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে, এমন একটি খবরকেও তারা প্রথম পাতায় ছেপেছে। সেই সঙ্গে এক্সপ্রেস ওয়েতে তদারকি নেই, সাইন সংকেত গতানুগতিক, এমন একটি খবরকেও জায়গা দিয়েছে দৈনিক প্রথম আলো। আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ, আবারও ক্ষমতা পাচ্ছে ইসি, এমন একটি বিশেষ প্রতিবেদনকে সামনে এনেছে যুগান্তর। একই সঙ্গে হাসিনা পরিবারের দুর্নীতি, দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল, এমন একটি খবরকেও সামনে এনেছে যুগান্তর। দেখা যাচ্ছে আরাফাতের জানাজায় উপদেষ্টা নাহিদ, হাসিনা দেশে আসবে ফাঁসিতে ঝোলার জন্য, এমন একটি মন্তব্যকেও অন্যতম শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। দৈনিক সমকাল আমার হাতে আছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে নিয়ম মানছেন না আমলারা, সরকার নির্বিকার, এমন একটি খবরকে সামনে এনেছে। সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে 7 জনকে হত্যা, এমন খবরকেও সামনের পাতায় ছেপেছে সমকাল। একই সঙ্গে শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি গ্রহণ করেছে ভারত, এমন একটি খবরও প্রথম পাতায় জায়গা পেয়েছে দৈনিক সমকালের। আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে শত কারখানা বন্ধ, লাখো কর্মী ছাঁটাই, বস্ত্র পোশাক ও নিট খাতের 1 বছর, এমন একটি বিশেষ প্রতিবেদনকে সামনে এনেছে, প্রধান শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ। সেই সঙ্গে শিকদার গ্রুপের স্থাবর সম্পদ জব্দের আদেশ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, এমন একটি খবরও গুরুত্ব পেয়েছে দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায়। একই সঙ্গে চাকরি হারিয়ে বেক্সিমকোর 50,000 শ্রমিক দিশাহারা, কর্মহীন কষ্টের জীবন, এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে কালের কণ্ঠ। একই সঙ্গে এখানে একটি অভিমত ছেপেছে মোহাম্মদ হাতেমের, কারখানা ভাঙচুরে নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে, এমন একটি মন্তব্যকেও গুরুত্ব দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে আরও তীব্র হয়েছে ব্যাঙ্গালোর ডলার সংকট। সেই সঙ্গে বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্তে 7 সদস্যের কমিশন গঠন, নেতৃত্বে বিজিবির সাবেক ডিজি ফজলুর রহমান, এমন একটি খবরকে গুরুত্ব দিয়েছে বণিক বার্তা। সেই সঙ্গে মেঘনায় সার বোঝাই জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার। আছে শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি নিশ্চিত করেছে ভারতও, এমন খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক বণিক বার্তা। আজকের পত্রিকায় প্রধান শিরোনাম হচ্ছে হাসিনাকে ফেরত চাইল সরকার, কূটনৈতিক তৎপরতা, ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ, পত্র পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা, এমন একটি খবরকেই কিন্তু গুরুত্ব দিয়েছে আজকের পত্রিকা। সেই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগ, যুক্তরাজ্যের টিউলিপকে জিজ্ঞাসাবাদ, এমন একটি খবরকেও সামনে এনেছে আজকের পত্রিকা। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকা ছাড়া কুমিল্লার 14 গ্রাম, দোষীদের আইনের আওতায় আনা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির বিক্ষোভ মিছিল, দল থেকে 2 জনকে বহিষ্কার জামাতের, এমন একটি খবরকেও সামনে এনেছে আজকের পত্রিকা। সেই সঙ্গে 5 আগস্টের মতো আবার রাস্তায় নামতে হবে নেতাকর্মীদের, ফখরুল ঠাকুরগাঁও জনসভায় এমন একটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই খবরকেও আজকের পত্রিকা প্রথম পাতায় ছেপেছে। সেই সঙ্গে মেঘনায় ভাসমান জাহাজে ছড়ানো 7 মরদেহ, এটিও গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকায়। আমার হাতে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এনবিআর ফাইন্ডস 380 crore ভ্যাট এভাসন বাই ব্যাট বাংলাদেশে ক্রুজ 4 fiscal years, এমন একটি খবরকে বিজনেস স্ট্যান্ডার্ড গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে নিউ টেস্ট ফর দিল্লি অ্যাজ ঢাকা ফরমালি সেক্স হাসিনাস এক্সট্রেডিশন, এমন একটি খবরকেও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রথম পাতায় ছেপেছে। আমার হাতে আছে ডেইলি স্টারের প্রধান শিরোনাম হচ্ছে ঢাকা আস্কস দিল্লি টু সেন্ড ব্যাক হাসিনা, এটিকেই তারা প্রধান শিরোনাম করেছে।
তো দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে মোটামুটিভাবে প্রধান প্রধান শিরোনাম।